এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর ১৯৭৫ শীর্ষক আলোচনা সভা হয়। বক্তারা বলেন, শেখ মুজিবের রক্ষী বাহিনীর নির্যাতন পাকিস্তানি বাহিনীকেও হার মানিয়েছিল। ১৯৭১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হয়েছে। ৭২-এর সংবিধানটা তারা যেভাবে একচেটিয়াভাবে গায়ের জোরে একটা অনির্বাচিত পরিষদ দ্বারা গণপরিষদ গঠন করলেন এবং সেই গণপরিষদে এক ব্যক্তিকে একেবারে সংবিধানের ঊর্ধ্বে তারা স্থান দিয়েছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, এই কথাগুলো আমাদের নেতারা বলেছেন। ১৯৭৫-এর ১৫ আগস্টে আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা নিহত হলেন। ১৯৭৫-এর ১৫ আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারে যারা ছিলেন তারা সকলেই আওয়ামী লীগের ছিলেন। ১৯৭৫ সালের পর জিয়াউর রহমানের হাতে এমন সুযোগ ও জনসমর্থন ছিল যে তিনি চাইলে সেই সময় রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে দিতে পারেন বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। ৭৫-এর সময় যেমন জিয়াউর রহমান ভুল করেছিলেন, রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে পুনর্গঠনের সুযোগ পেয়েও ইনস্টিটিউশনগুলো দাঁড় করানোর সুযোগ পান নাই। উনি যদি চাইতেন, ওনার হাতে এত বড় ক্ষমতা ছিল, জনগণ অনেক বড় ধরনের সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের ওই সময় গতিপথটা উনি ঘুরিয়ে দিতে পারতেন। তো ওই সময়ে বাংলাদেশ কিন্তু নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে চলে যেতে পারত। তো জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই যে সুযোগটা ছিল এটা মিস করেছেন। জুলাই সনদের আইনি ভিত্তি সঠিকভাবে দেয়া না হলে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না বলে মন্তব্য করেন আখতার হুসাইন। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে, শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছেন। অলরেডি বাংলাদেশের সকল জনগণ তারা কিন্তু একতাবদ্ধ হয়েছিলেন, তারা কিন্তু সবাই চেয়েছিলেন যে বাংলাদেশটা যেন নতুন একটা বন্দোবস্তের ভিতর দিয়ে পরিচালিত হতে পারে। আলোচকরা মনে করেন, রাষ্ট্রের আইনি কাঠামো ও জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন হলেই মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। তারা মনে করেন, আগামী দিনে যারা বাস্তব সংস্কার করবে তারাই নতুন বাংলাদেশ গড়তে পারবে। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।